কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম একটি সৈকত। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি সমুদ্র সৈকত পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা অবস্থিত। এই সমুদ্র সৈকতটি 18 কিলোমিটার 11 মাইল এবং বিস্তৃত 3 কিলোমিটার 1 বা 2 মাইল। এই সৈকতের বিশেষত্ব হলো ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। কুয়াকাটা সাদা বালির সৈকতের তীর থেকে বঙ্গোপসাগরে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায়। এর আরেক নাম সাগরকন্যা। শীতকালে বিভিন্ন অতিথি পাখি দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। সৈকতের পূর্ব দিকে বঙ্গামতি সংরক্ষিত বন অবস্থিত। এই সৈকতে ক্যাকড়া দেখা যায়, লাল ক্যাকড়া সেটা এই সৈকতেই দেখা যায়। এই সৈকতটি মানুষ অবিরাম ভ্রমণ করে এবং ভ্রমণে খুব আনন্দ পায়। এবং এই সৈকতটি বাংলাদেশে যতগুলো সমুদ্র আছে সবচেয়ে বড় একটি সৈকত। এবং এখানে খুলনা জেলা অবস্থিত এবং পটুয়াখালী জেলা, দুইটি জেলায় কিন্তু এই সৈকতটি অবস্থিত। আমরা যেমন একটি গাড়ি নিয়ে মোটর বাইক নিয়ে এই সৈকতে ঘুরতেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি, কিলোমিটারের পর কিলোমিটার কিন্তু এই সৈকত দিয়ে আমরা যাচ্ছি। এই সৈকতটি সমুদ্র প্রেমী যারা সৈকতে ঘোরাফেরা করতে ভালোবাসে তাদের জন্য এই সৈকতটি এক আনন্দময় সৈকত। এখানে আপনি ঘুরতে আসতে পারেন অপরূপ সৌন্দর্যের নীলাবলী সাগরকন্যা কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্ত অবলম্বন করা যায়। সমুদ্রের ফ্যাট চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলম্বন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আমরা যাদেরকে নিয়ে যেই বাইক নিয়ে ঘুরতে গেছি সেই বাইকের ড্রাইভার জানাচ্ছেন এখানে মানুষ এসে অনেক আনন্দ পায়, কারণ এটি বিশাল দৈর্ঘ্যের একটি সমুদ্র সৈকত যে মোটর বাইকে করে 2 থেকে 3 ঘন্টা এক মাথা থেকে অন্য প্রান্ত চলে যায়। লাল ক্যাকড়া এবং কোথায়ও যে পানির ঢেউয়ে বড় বড় বাগান, সুন্দরী কাঠের যে সুন্দর বন্ডি চলে গেছে এবং সে গোড়ালিগুলো দেখা যায়, অনেক সৌন্দর্য তা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এই বাইকের ড্রাইভার। কুয়াকাটা বেড়িবাঁধ ফেরিয়ে সমুদ্র সৈকতের দিকে যেটি বাম দিকে ব্যক্তিগত উদ্দেশ্যে মিউজিয়াম স্থাপন করা হয়েছে। এরপরই কয়েক গজ দক্ষিণে কমার্সেন্ট এর রয়েছে বিশাল নারিকেল বাগান সহ ফল ও ফুলের বাগান। মানে স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট পরিদর্শনের পরই রয়েছে 15 কিলোমিটার দৈর্ঘ্যে বিশাল সমুদ্র সৈকত। এই সৈকতই আমরা এখন কিন্তু এই মোটর বাইক নিয়ে যাচ্ছি। সৈকতের পূর্ব দিকে প্রথমে দেখা যাবে নারিকেল বাগান, সুন্দর আকৃতিক ঝাউ বাগান, এটাই দেখা যাচ্ছে ঝাউ বাগানের অপোজিটে ববিনগর বিভিন্ন প্রজাতির ঝাউ বাগান সমুদ্র সৈকতের শোভা বর্ধনা করা হয়েছে। এই নারিকেল ঝাউ বাগানের মধ্যেও রয়েছে পিকনিক স্পট যেখানে পর্যটকরা দল বেঁধে বনভোজনের অনাবিল আনন্দে নিজেদের এলাকা একাকার করে তোলেন। তার থেকে একটু পূর্ব দিকে আগলাতি চর গঙ্গামতি লেক, যেখান থেকে একটু ভিতরের দিকে এগুলি সঙ্গে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম ও মিস্ত্রিপাড়া, বিশাল বৌদ্ধ বিহার। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে লেম্বুপাড়ায় প্রতি বছর আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত জেলেরা প্রাকৃতিক উপায়ে গড়ে তোলে শুটকি পল্লী। এই শুটকি পল্লীতে সাগরের বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিক উপায়ে শুটকিতে রূপান্তরিত করে সারা দেশে সরবরাহ করে। সূর্যোদয় দেখার জন্য ঝাউবনে যাওয়ার ভালো, যেখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায়। সমুদ্রের ফ্যাট চিরে কীভাবে সূর্য ওঠে তা দেখার জন্য আপনার মতো আরও অনেক লোক আপনার আগে চলে যাবে, সেখানে সন্দেহ নেই। সকালবেলা হেঁটে ঝাউবনে যেতে সময় লাগে 20 মিনিট আর ভ্যানে লেগে যায় 10 মিনিট। সেখানে সারি সারি গাছ ভালো লাগবে। এই বনটি সরকার বনায়ন পরিকল্পনা অধীনে তৈরি করেছে।
কারো কারো কাছে সূর্যোদয়ের চেয়ে সূর্যাস্তের দৃশ্যটা বোধহয় বেশি চমৎকার লাগে। সূর্যটা সমুদ্রে ডুবে যাওয়ার সময় রঙের পরিবর্তনটা আপনি স্পষ্ট দেখতে পাবেন। সমুদ্রের গর্জন দিনের বেলা সাধারণত আশেপাশের শব্দের কারণে শোনা যায় না। সমুদ্রের যে একটা ভয়ঙ্কর রূপ আছে তা বোঝা যায় রাতে। যদি রাতে সমুদ্রের গর্জন শুনতে চান তবে অবশ্যই যেতে পারেন, সেখানে নিরাপত্তাজনিত কোনো ভয় নেই, তবে সাবধানে থাকাই ভালো। সত্যি কথা বলতে রাতের সমুদ্রের গর্জন সত্যিই ভয়ঙ্কর। সৈকতের কাছাকাছি হোটেলে থাকলে গর্জন অটোমেটিক শোনা যায়। আমরা যেমন একটি হোটেলে ছিলাম সমুদ্রের কাছে, এই যে একটি গাছ দেখা যাচ্ছে, এই গাছটি কিন্তু সমুদ্রে যখন সুন্দরী সহ বিভিন্ন ধরনের প্রজাতির গাছ সমুদ্রের পানির যখন উত্তাল ঢেউয়ে সব কিছু নিয়ে যায় তখন গোড়ালি সহ গাছের এই সৌন্দর্যটি ভেসে ওঠে। আমরা তেমনই একটি অবস্থান অনুভব করতেছি, দেখতে পাচ্ছেন। দর্শনার্থী বর্বন পিপাসুদের জন্য এই সৈকতে আছে ভাড়া চালিত মোটর সাইকেল ও ঘোড়া। ভাড়া সাধারণত দূরত্ব সময় অনুযায়ী হয়। আমরা 2টি বাইক নিয়েছি সারাদিনের জন্য, বা যে কয়টি পয়েন্ট আছে সব কটি পয়েন্টে আপনি যাবেন, তার জন্য আপনাকে বাইক নিয়ে যেতে হবে। কুয়াকাটা আশেপাশে বেশ কয়েকটি চর আছে, সেগুলি দেখতে আপনি যেতে পারেন স্পিড বোট বা ট্রলার কিংবা ইঞ্জিন চালিত বড় নৌকা করে। কুয়াকাটার সমুদ্র সৈকতের আশেপাশে বেশ কয়েকটি স্ট্রিট রয়েছে, সেগুলিতে রান্না করার সকল ব্যবস্থা আছে। চুলা, খড়ি, হাঁড়ি পাতিল থেকে বাবুর্চি পর্যন্ত পাওয়া যায়। এই যে উপকূলে যে বন বাগানটি দেখা যাচ্ছে, কাঠগুলা দেখা যাচ্ছে, এগুলা সুন্দরবনও কিন্তু দেখা যায়। এগুলা পানিতে অনেকগুলাই কিন্তু পানির যখন ঝড়ো পানির ঢেউ আসে তখন কিন্তু অনেকগুলাই পাতালতা ছিঁড়ে যায়, কিন্তু গোড়ালিগুলো থেকে যায়। অনেক গাছ নিচে পড়ে যায়, এগুলা কাঠ হিসাবে অনেকেই কাঠ ব্যবহার করে, এলাকার লোকজন কাঠ নিয়ে যায়। সমুদ্র উপকূলে পর্যটকদের ভ্রমণের জন্য রয়েছে সমুদ্র ভ্রমণকারী জাহাজ ও ট্রলার, স্পিড বোট। এসব জাহাজ ও ট্রলারে উঠে ওটা সুন্দরবনের অংশ হিসাবে ফাতরার চর, সোনার চর, কটকা, হাসার চর, গঙ্গামতি লেক, সুন্দরবনের সহ গভীর সমুদ্রে বিচরণ করে। অনুসরণ আত্মতৃপ্তিতে নিজেদের ভরে তোলে। নতুন সমুদ্রগামী জাহাজে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। কুয়াকাটার সীমিত সংখ্যক দোকান আছে, আপনি আপনার প্রয়োজনীয় ও শৌখিন জিনিসপত্র ক্রয় করতে পারবেন। দোকান থেকে দাম কম হয়ে থাকে। অনেকগুলা স্পট আছে যেগুলো আপনি যেতে খুবই ভালো লাগবে, আপনি যেতে পারেন। এবং সুটকি পল্লীগুলো যেতে পারবেন, জেলে পল্লী আছে সেখানেও যেতে পারেন। বৌদ্ধ মন্দির আছে, ঐতিহাসিক শতবর্ষী নৌকা, যেখানে শত শত বছর আগের নৌকা, সেটা আছে। কুয়াকাটার যে কুয়া থেকে কুয়াকাটার নাম হয়েছে সেটা আছে। জাতীয় উদ্যান আছে, যে দেখা যায় একদিকে আমরা দেখতে পাচ্ছেন যে কালো সবুজ মতো দেখা যায়, এটা একটা জাতীয় উদ্যান। কাউয়াচর আছে, একটু সামনে গেলে কাউয়াচর, সেখানে জেলেরা থাকে, জেলে পল্লী সহ মাছ শুটকি দেয় এবং ওখান থেকে পুরো সাগরটা দেখা যায়। অনেকগুলো নৌকা সেখানে আছে। এই যে আমরা এখন এই ছোট্ট এই নদীটা পের হব একটি ট্রলারে করে, এবং মোটর বাইকও কিন্তু ট্রলারে করে নিয়ে যাবে ওই পারে। এই নৌকাটা ফের হয়ে ওই পারে গেলে কিন্তু কাউয়াচর, আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে কাউয়াচরে পৌঁছে যাব। চর গঙ্গামতি, জাউবন, লাল কাঁকড়ার চর, রূপালী দ্বীপ, বৌদ্ধবিহার, মিষ্টি পানির কূপ, রাখাইন পল্লী, বার্মিজ মার্কেট, সুটকি পল্লী, ঝিনুক বিচ, লেবুর চর, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, ফাতরার বন, স্বপ্নরাজ্য, পাখিমারা, পানি জাদুঘর, এই সমস্ত সব কিছুই আপনি এখানে পাবেন। এখানে ইকো পার্ক, জাতীয় উদ্যান, এই সমস্ত আছে যা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এই যে লাল দেখা যাচ্ছে, এখানে কিন্তু কাঁকড়া, এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যায়, অনেক কাঁকড়া।
থাকার ব্যবস্থা ভালো ভালো থাকার ব্যবস্থা আছে, পর্যটন কেন্দ্র আছে এবং আপনাদের অনলাইনে এগুলা ফোন নাম্বার দেওয়া আছে। আপনি যে কোনো সময় কোথায় থাকবেন, কিভাবে যাবেন, এগুলো সবই অনলাইনে আপনি পাবেন। হেয়ার আইল্যান্ড সহ তারপরে মাছ ধরার আরিপুর মাছ বাজার, কুয়াকাটা, সেখানে যেতে পারবেন আপনি। পানি জাদুঘর, সেখানে যেতে পারবেন। আমরা একটা জেলেপল্লিতে আছি, তারপরে যে ফাতরার চর যেটা বলে, সেটা একদম সুন্দরবনের মতো আপনার চরের ভিতরে সোনালি সবুজ যেই বনাঞ্চলের ভিতর দিয়ে যাওয়া যায়। এই যে কাঠগুলা দেখা যাচ্ছে, এই গাছগুলা কিন্তু অবশ্যই সাগরের যে উত্তাল ঢেউ সব কিছু ছেয়ে নিয়ে গেছে এবং গোড়ালি থেকে যখন মাটি পানিতে সরে যায় তখন এই গাছগুলা এই ঢেউয়ে এভাবে পড়ে থাকে। এই গাছগুলার গোড়ালিগুলা দেখা যায়। এগুলো অনেক সময় কাঠুরিয়ারা কাঠ নিয়ে যায় বা অনেক সময় পরেও থাকে, এখানে কাঠ নেয়ও না। এভাবেই কিন্তু আমরা চলছি। আপনাদেরকে দেখাচ্ছি ঝাউবন সহ অনেক সুন্দর মনোরম পরিবেশ। আপনি গাড়ি নিয়ে যেতে পারেন এবং যেতে থাকেন। যেতে যেতে এই সৌন্দর্য উপভোগ করতে হবে। তত মোটর বাইকে আমরা ছিলাম। মোটর বাইক থেকে যাওয়াটা একটু কষ্টসাধ্য হলেও যাচ্ছি। এবং আকাশে হালকা কিছু মেঘ আছে, মেঘাচ্ছন্ন আকাশ, আর লাল কাঁকড়া দেখতে দেখতেই আমরা যাচ্ছি। কিছু দূর গেলেই জেলেপল্লি আছে, জেলেপল্লিতে খুঁজে যাব। খুবই সৌন্দর্য, বিশাল একটি সমুদ্র, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যাচ্ছি। এই একটি নৌকা দেখা যাচ্ছে, এটি গাছের গোড়ালি। সাগরে এখন উত্তাল সাগরে কোনো নৌকা নাই, মাছ ধরার ট্রলার নাই এবং মাছ ধরা বর্তমানে নিষেধ আছে। নিষেধ থাকায় সাগরে ইলিশ ধরা নিষেধ থাকায় যেখানে ডিম প্রজনন কেন্দ্র, এই জন্য কিছুদিন 2-1 দিন পরেই এটা কেটে যাবে, মাছ ধরা শুরু হবে। এবং মাঝে মাঝে 2-1টি নৌকা দেখা যাচ্ছে উপরে। একটু সামনে গেলেই কিন্তু একটি পানির মাথা নাকি বলে, ওইটা একটা নদী, ছোট নদী। ছোট নদীর পাশেই অনেক মাছ ধরে, অনেক মাছ বিক্রি হয়। ঝাউ বাগান আছেই, ঝাউ বাগানে এই যে কাঁকড়া দেখা যাচ্ছে, লাল কাঁকড়া, অনেক লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে। মানুষ ধরার চেষ্টা করতেছে, একজন ধরার চেষ্টা করতেছে লাল কাঁকড়া। উনি মনে হয় ধরে পারবে, ধরতে পারে নাই। কাঁকড়া ধরা সহজ না, লাল কাঁকড়া ধরা। আমরা দেখেছি অনেকগুলো কাঁকড়া দেখেছি, একদম ওনারা যেন মাটির নিচে চলে যায় দ্রুত। এই যে একটি লাল কাঁকড়া, এটা মনে হয় চাকা পিষ্ট হয়ে গেছে, কিছুটা রক্তাক্ত অবস্থা। এরকম হাজার হাজার শত শত লাল কাঁকড়া দ্রুত দৌড়ে পালায়। আমরা আবারও ছুটছি। এই যে কত আমরা মিনিমাম 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো সমুদ্র পার হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি, কিন্তু তাও শেষ হচ্ছে না। এই যে কাঁকড়া দৌড় দিল, কাঁকড়া শুধু ধরার জন্য। লাল কাঁকড়া, অনেক লাল কাঁকড়া, তো রঙিল হয়ে যায়। এই যে লাল কাঁকড়াগুলো রঙিল হয়ে যাচ্ছে, পুরা এই রঙিল হয়ে যাচ্ছে। কাঁকড়া ধরতে পারছি না। আমাদের এই যে মন প্রিয় সঙ্গীগুলো কাঁকড়া খোঁজে, দেখা যাচ্ছে দূরে থেকে যেন লাল হয়ে যাচ্ছে একটা লাল কালিচা, কাছে গেলে আর ধরা যায় না লাল কাঁকড়া। আমরা কাছাকাছি চলে আসছি একটা জেলেপল্লির কাছে। ও পরবর্তী পথে দেখতে পাবেন শুটকি। এখানে যে আমরা শুটকি কিনেছি, ওই যে 2 ভাইরা, ওনারা 2 ভাইরা মিলে খুব আনন্দ করতেছে। আমাদের
টুরিস্ট অনেক আনন্দ করতেছে তারা, কিন্তু আমরা যাচ্ছি একটা জেলেপুলিতে যাব এবং শুটকিগুলিতে। এই নৌকাগুলো দেখা যাচ্ছে যে নৌকাগুলা এগুলাই কিন্তু সাগরে মাছ ধরতেছে। এই নৌকাগুলা এগুলো আমরা এখন দেখছি। সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়। সাগরের পাড়ে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে জেলেপল্লি যে আছে, সেই জেলেপল্লির কাছে কিন্তু কিছু বাজারও আছে, দোকানপাট আছে। সেখানে আমরা অনেক গরমের রোদের তাপ আছে, আমরা কিছু ঠান্ডা খাবো। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, প্রকৃতির সৌন্দর্যের মাঝে কিন্তু তারা মাছ ধরে। সেই নৌকাটাই দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যাই আমাদের এলাকায় কথা নাই ইন্টারভিউ নিতে ফাঁকনামি করবো সাকিলে। তারা ছবি তোলার জন্য একত্রিত হয়েছে, ছবি তুলতেছে। যে গ্রামে আমরা প্রবেশ করব, একটি গ্রামে যে নৌকায়, এই নৌকায় এই সাগরে যায় মাছ ধরার জন্য। সে নৌকায় আছি, কিভাবে তারা দেখতেছে যে এই নৌকাটি কিভাবে তৈরি হচ্ছে, নৌকা কিভাবে সাগরে যাচ্ছে। তাই দেখতেছেন। অনেক নৌকা এখানে, অনেক জেলে, সামনে একটা জেলে পল্লী আছে, এই জন্য জেলে বেশি। জাউ বাগান এবং জেলে পল্লী, খুবই সুন্দর পরিবেশ। কিছুক্ষণের ভিতরে আমরা জেলে পল্লীতে পৌঁছে যাচ্ছি।